কবে হবে নির্বাচন তা নিয়ে একটি ধূম্রজাল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। তিনি বলেছেন যে 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, একটা সম্ভাব্য সময়সূচি তিনি কিন্তু দিয়ে দিলেন। কেন পরিষ্কার করেননি, পরিষ্কার করতে পারেননি এই কারণে যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সুতরাং সংস্কার প্রক্রিয়াটা কখন কিভাবে শেষ হবে এবং সেই ক্ষেত্রে আবার জাতীয় ঐক্যমত্যের ব্যাপার আছে, সুতরাং সেই কারণে তিনি একটা সম্ভাব্য ডেডলাইন দিয়েছে। তারপরেও যে ধূম্রজাল ছিল বা ধোঁয়াশা ছিল সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাই কিছুটা কেটে যেতে পারে, কালো মেঘ। আমি জানি না ঠিক শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিভাবে রেসপন্স করবে। তারা হয়তো চাইছিল যে একটা সুনির্দিষ্ট ডেডলাইন যে 2025-এর মধ্যে হবে অথবা 2026-এর মার্চের মধ্যে বা ফেব্রুয়ারি, এভাবে হয়তো যাক প্রথমার্ধের মধ্যে বলাটা, প্রথমার্ধটা 3 মাস নাকি প্রথম 6 মাসের মধ্যে সেটা একটা বিষয়, সেটা পরিষ্কার হয়নি আমার কাছে, হয়তো অনেকে বুঝতে পেরেছেন, আমি একটু ধোঁয়াশার মধ্যে থাকলাম আর কি। তারপরও একটা আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো যেভাবে আস্তে আস্তে নির্বাচন নিয়ে কথা বলছিল এবং তার বিপরীতে উপদেষ্টারা আবার যেভাবে খোঁচাচ্ছিল বিএনপির এই মনোভাবের কারণে, তাতে এই খোঁচাখুচি হতে হতে শেষ পর্যন্ত একটা সংঘাতের রূপ নেয় কিনা শঙ্কা ছিল। এবং কিছুটা যে পাল্টাপাল্টি হয়েছে বক্তব্য, এতে কোনো সন্দেহ নাই। এবং এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য করতে করতে কিন্তু তিক্ততা বাড়ে এবং এক পর্যায়ে কিন্তু ডেডলক তৈরি হয়। তো আশা করি যে সেরকম পরিস্থিতি হবে না, আর যদি এটা হয় এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বহু কষ্টের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে এই সরকারের একটা পতন ঘটেছে, নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে দেশে যাতে আবার গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম হয়, অন্তত সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেইটি সবারই প্রত্যাশা। তো সুতরাং এই সম্ভাবনাটা যাতে আবার নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং তর্ক বিতর্কে যাতে সেটি একেবারে বিষাদে পরিণত না হয় এবং অন্য পক্ষ যাতে সুযোগ না নেয়। এমনি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে দীর্ঘদিন, তারা নিজেদের মধ্যেই যুদ্ধে ব্যস্ত। সুতরাং এখন যদি এটা সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর এই বিরোধটা শুরু হয়, তাহলে এটা একটা দুর্ভাগ্যজনক অধ্যায় পরিণত হবে। দর্শক, তো যাই হোক, যেটি খবরটা হলো এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। তিনি সকাল 10টায় জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার হয়। ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগবে। তাহলে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই হচ্ছে বক্তব্য। এখন দেখার বিষয় যে এই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া দেয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।